আসসালামু আলাইকুম, রুদুস হোম স্টাইল কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজকে কোনো রান্নার ভিডিও না, আজকে বছরের শেষে বাচ্চাদের নিয়ে চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জে বাবুল্যান্ডে, লিফটের ৮ তলায়। তো এখানে আমার ছোটো বোন টিকিট নিচ্ছিল আর আমি একটু ক্লিপ নিচ্ছিলাম। তো যাই হোক, বাচ্চাদের নিয়ে তারপরে টিকিট নিয়ে ঢুকে যাব। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর ফুল ভিডিওটা দেখবেন। আর ভিডিওর কোথাও যদি আপনাদের বিন্দু পরিমাণের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। এখানে আমার বোনের মেয়েকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ঘোরাচ্ছিলাম, আর আমার ছোটো মেয়েটা যেহেতু একটু বোঝে তো ও নিজেই খেলা করছিল। ওই যে আমার ছোটো মেয়ে নিজেই খেলছিল। এখানে আমরা গিয়েছিলাম, গার্জিয়ান হচ্ছে আমার বড় মেয়ে, আর আমরা হচ্ছে আমার ছোটো ভাইয়ের বউ, আমি আর আমার ছোটো বোন, আর ওর বেবি আমার ছোটো মেয়ে। তো খেলার মতো ওদের জন্যই মানে রাইডসগুলো ছিল, বড়দের জন্য কিছু নেই। আমার বড় মেয়ে শুধু আমাদের সাথেই মানে ঘুরেছে, ওদের সাথে খেলা করেছে। এই যে ভালোই মানে বাচ্চারা খুবই পছন্দ করে এই জিনিসগুলোকে। তো ওরা যেহেতু বাচ্চা এক জায়গায় কোনো স্থির থাকে না, তাই আমি স্থিরভাবে আপনাদের কোনো ভিডিও দেখাতে পারবো না। আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো আমার মেয়ে দেখুন জাম্পারে জাম্প করছে, আমার ছোটো বোনের মেয়ে এখানে খেলা করছে। তো এখানে রাইডগুলোতে উঠতে কোনো এক্সট্রা পেমেন্ট করতে হয় না, আর মোজাটা অবশ্যই পরে যাবেন, গার্জিয়ানরাও পরে যাবেন আর বাচ্চাদেরকেও পরে নিয়ে যাবেন, তা না হলে ওদের ওখান থেকে কিনে তারপরে ভিতরে ঢুকতে হবে। তো আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে, বাচ্চাদের জন্য সুন্দর একটা পরিবেশের মনোরম, ওদের তো খুবই ভালো লেগেছে, তার সাথে আমারও খুব ভালো লেগেছে। কারণ মানে কিভাবে বলি, ওরা যখন আসতে চাইছিল না তখন মনে হচ্ছিল, ওরা বলছে, আমার ছোটো মেয়েটা বলছে আমি আর আর কিছুক্ষণ থাকি, আমি আর কিছুক্ষণ থাকি। তো সময় যেহেতু থাকে, টিকিট কেটে ঢোকার পরে 2 ঘন্টার মতো থাকা যায়। তো আবার এখানে কথা আছে, যদি আপনারা বেশিক্ষণ থাকতে চান এক্সট্রা পেমেন্ট করে তারপরে আপনাদের সময় বাড়িয়ে থাকতে হবে। তো আমার এখানে ছোটো বোনের মেয়েটাও মনে করেন, ওরা যেহেতু নারায়ণগঞ্জে থাকে, ওরা আরও 2-3 বার গিয়েছে। তো ওখান থেকে ওর মেয়ে আসতেই চায় না। দেখুন, আমি পুরো জায়গাটা দেখানোর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমার তো খুবই পছন্দ হয়েছে বাচ্চাদের জন্য। তো বছরের শেষ বলে কথা, একটু না ঘুরলেই না, আবার কবে বের হতে পারি, কারণ আমি সহজে কোথাও যেতে পারি না, যাওয়া হয় না, শুধু বাবার বাড়ি আসতে পারি, যেহেতু বাবার বাড়ির কাছেই বিয়ে হয়েছে আমার। আর এই তো দেখুন, আমার ছোটো মেয়ে খুবই বললাম না মজা করছিল, আর যেতে যাচ্ছিল না এই বলে আমরা বের হয়ে যাচ্ছিলাম। তো বের হয়ে গেছি, বের হয়ে এখান থেকে চলে গেলাম আমরা রাতের ডিনার করতে। তো আমরা ডাইনিং লঞ্চে চাষারায় চলে গিয়েছিলাম, নারায়ণগঞ্জে চাষারায়। তো ওখানে আমরা সেট মেনু অর্ডার করেছিলাম। এখানে আমাদের 4 ধরনের সস দিয়েছিল। এখানে আমাদের আগে সার্ভ করছিল স্যুপ আর অন্তনটা, ওইটা আমরা খেয়ে তারপরে আমরা অর্ডার করছিলাম পিৎজা আর মিটবল পাস্তা। তো এগুলো খাওয়ার পরে অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের রাতের ডিনার, এখানে চিকেন, তারপরে হচ্ছে রাইস, ওখানে হচ্ছে ভেজিটেবল। ঢাকা শহরের রাস্তা তো খুবই সুন্দর হয়। তো এই বলে ভিডিওটা শেষ করছি। রাতের ডিনার শেষ করে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর পরের ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।